আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব ভাইরাল সাবুদানা দিয়ে কালারফুল মিষ্টি রেসিপি অথবা রসমলাই রেসিপি। আবার কেউ কেউ এই পিঠাটাকে বসুন্ধরী পিঠা বলেও বলে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সাবুদানার মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। আর সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নেব। এরই মধ্যে আমি সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসলাম। এরই মধ্যে কিন্তু সাবুদানার মধ্যে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে এবং আমি সাবুদানাটাকে একটা বাটিতে ঢেলে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ গুঁড়ো দুধ, আর তার সাথে দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে নেবেন। চিনিটা কিন্তু না দিলে অনেক সময় দেখা যায় যে পরে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমি খুব ভালোভাবে সাবুদানাটাকে সমস্ত উপকরণের সাথে মাখিয়ে নেব। এর মধ্যে আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে 3টা বাটি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে 3টা বাটির মধ্যে সমানভাবে সাবুটাকে ভাগ করে নেব। আমি এই সাবুদানার মধ্যে ফুড কালারটা ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমি এই সাবুদানাটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রথমে আমি এখানে দিয়ে দেব অরেঞ্জ কালার, আর একটা বাটিতে দিয়ে দেব গ্রিন কালার। আপনারা চাইলেই কিন্তু অনেক ধরনের কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 ধরনের কালারটাই ব্যবহার করেছি। আর খুব ভালোভাবে অফ ক্যামেরায় আমি কালারগুলো এক একটার সাথে এক একটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানোর জন্য 2 হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে মিষ্টিগুলো বানাতে একটু সহজ হয়। এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা গ্রিন কালার মিষ্টি বানিয়ে নিয়েছি। আর সবগুলো মিষ্টি কিন্তু একই সাইজের হবে। এখানে আমি অরেঞ্জ কালার মিষ্টিটাও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই মিষ্টিগুলো কিভাবে তৈরি করে নিয়েছি। হোয়াইট কালার একটা মিষ্টি বানিয়ে নিলাম। এখানে আমি একই শেপে 3 ধরনের মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3 ধরনের 3টা মিষ্টি এখানে বানিয়ে নিয়েছি। আর সবগুলো কিন্তু বল শেপের মতো হয়েছে। অফ ক্যামেরায় আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি আবারও চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মিষ্টির জন্য যে শিরাটা আছে শিরাটা তৈরি করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা যখন একটু হালকা গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রামের মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে শিরাটা তৈরি করে নেব। এই পর্যায়ে যখন দেখবেন যে আপনারা শিরাটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে, তখনই যে সাবুদানা দিয়ে যে বলগুলো তৈরি করে রেখেছিলেন সেই সাবুদানার বলগুলো এক এক করে দিয়ে দেবেন। আর সবগুলো বল কিন্তু এখানে একেবারে দেওয়া যাবে না। এখানে এক এক করে বলগুলো দিতে হবে, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। আমি এখানে এক এক করে সবগুলো বল দিয়ে দিয়েছি। আর হালকাভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি যে সাবুদানার মিষ্টিগুলো দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর দেখাচ্ছে। যখন সম্পূর্ণভাবে মিষ্টিগুলো তৈরি করা হয়ে যাবে তখন আমি এই মিষ্টিগুলো নামিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি আবারও একটা হাঁড়ির মধ্যে 1/2 কেজি পরিমাণে দুধ বসিয়ে দেব। আর এই দুধের মধ্যে দিয়ে দেব
1 চা চামচ গুঁড়ো দুধ, যাতে করে দুধের টেস্টটা একটু ভালো আসে। যেহেতু আমি আজকে 2 ধরনের মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই কিন্তু এখানে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এটাকে আমি রসমলাই বানিয়ে নেব। যখন একটু দুধটা কমে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে। পারফেক্টভাবে সাবুদানার রসমলাই তৈরি করার জন্য দুধটাও কিন্তু সম্পূর্ণভাবে রেডি করা হয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার এই আজকে সাবুদানার মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, অথবা রসমলাই রেসিপি, আপনারা যে যে নামেই ডাকতে পারেন। আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি। একটা সাইডে আমি বাটির মধ্যে মিষ্টিটা পরিবেশন করে নিয়েছি, আর একটা বাটিতে আমি যে দুধের রসটা তৈরি করেছিলাম সেই রসটাকেও ঢেলে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে মিষ্টি আমি দুধের মধ্যে দিয়ে দেব। মাশাআল্লাহ, দুটো রেসিপি কিন্তু আমার পারফেক্ট হয়েছিল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি চেষ্টা করি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।